দেখছিস সেলিম, ক্লাস মিস করে বাইরে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। হ্যাঁ, এক্ষুনি তো ঝামেলা পাকিয়ে ফেলেছিলি। তবে যাই বলিস, তুই না থাকলে আমার জীবনটা বোরিং হয়ে যেত। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুই আমাকে কখনো ভুলে যাবি না তো? কি যে বলিস সেলিম, তারপর বল তোর সেই গার্লফ্রেন্ডের খবর কি? আমার গার্লফ্রেন্ড ভালোবাসার কথা না বলতেই সে হঠাৎ করে আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ আব্বু বলো। সামনে তো কলেজ ছুটি, হাসি বাড়ি এসেছে, তুইও বাড়ি আয়। ঠিক আছে আব্বু, আমি কালকে ফিরছি তাহলে। সেলিম, তুই তো শহরে বড় হয়েছিস, চল আমাদের বাড়ি, আমাদের গ্রামটা তোকে পুরো ঘুরে দেখাবো। ও মা! শাকিল, ভালো আছিস বাপ? হ্যাঁ মা। এটা কে? এটা আমার বন্ধু সেলিম, আমরা একই কলেজে পড়াশোনা করি। সেলিম এখানে? হাসি? হাসি তাহলে শাকিলের বোন? সেলিম, এটা আমার ছোট বোন হাসি। হাসি, এটা আমার বন্ধু সেলিম। আসুন, ভিতরে আসুন। এই নাও চা। তোমাকে এইভাবে হঠাৎ আমাদের বাড়ি দেখবো, এটা আমি কখনোই ভাবিনি। ভেবেছিলাম তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিনও দেখা হবে না। আমি তোমায় অনেক খুঁজেছি, আর তোমার ফোনটাও সুইচ অফ ছিল। আচ্ছা, তুমি আমাকে দেখে ওইভাবে চুপচাপ হয়ে গেলে কেন? মনে হচ্ছিল তুমি আমাকে চেনোই না। শাকিল আমার সবচেয়ে কাছের বন্ধু, আর তুমি ওর বোন। তাই আমি এমন কোনো কাজ করতে চাই না যে শাকিলের সঙ্গে আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হোক। কিরে বাপ, কোথায় যাচ্ছি? আব্বু, সেলিমকে নিয়ে আমাদের গ্রামটা একটু ঘুরতে যাচ্ছি। বাহ, খুব ভালো। শোন, কালকে হাসিকে বিয়ের জন্য দেখতে আসবে। কোথায় যেন যাস না, বাড়িতে থাকিস। ঠিক আছে আব্বু, চল। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। মেয়ে আমাদের পছন্দ। এবার একটা ভালো দিন দেখে বিয়ের কাজটা সেরে ফেলা যাক। আচ্ছা ভাই, তাহলে তাই হবে। কিরে হাসি? মা, আমি এই বিয়ে করতে পারবো না। কি বলছিস তুই? তোর আব্বু ছেলে পুকুকে কথা দিয়ে ফেলেছে, আর এখন বলছিস বিয়ে করতে পারবো না? কি হয়েছে? আব্বু, আমি এখন এই বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? কি বলছিস এসব? কিন্তু কেন? আব্বু, আমি একজনকে ভালোবাসি। কি? হ্যালো ভাই, আমার মেয়ে বিয়েতে রাজি হচ্ছে না। মেয়ে যখন বিয়েতে রাজি নয়, তাহলে আমাদেরকে এইভাবে ডেকে অপমান না করলেই পারতেন। আব্বা, কি হয়েছে? যে মেয়েটা তোর বিয়ের জন্য দেখে আসলাম, সে মেয়েটা এখন বিয়ে করতে রাজি হচ্ছে না।